হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুমে ঘুমে উঠতেই ছাই দিয়ে দাঁত মাজেই রওনা দিছি কলেজের উদ্দেশ্যে। কয়দিন ধরে স্যার ম্যাডামরা আমার মুখ দেখে না, কারণ ঈদের পর বিয়ে খাইতে খাইতে আমার জীবন শেষ। কবে যে নিজের বিয়েটা খামু হেয়ারই তোমাকে তাল ঠিক পাইতে আসি না। আর লেখাপড়া না করলে তো কেউ মাইয়াও দেবে না। আজকালকার জবানায় সরকারি চাকরিওয়ালা পোলা ছাড়া মাইয়া দেবে না কেউ। হেইতে নিয়াজ করছি পড়ালেখা করে সরকারি চাকরিতে ঢুকে যাবো। সরকারি চাকরি না পাইলে হয়েছে কি, নিজে বানাইলো মু। যদি করি রং মিস্ত্রির কাম, বিয়ে করতে গেলে আমি সরকারি চাকরিজীবী, কারণ ওই যে আমি চাকরি করি। আর ওই যে মুরব্বীরা কইছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, তাই মই যদি পড়ালেখা করে গাড়ি ঘোড়ায় উঠতে পারি হলে মোর কপাল ভালো না? যদি ওর বাড়ির এলাকার মানুষে দেয় যে গাড়িতে উঠছি তাহলে মোর কপাল খুললে তালাড়ি না হয়ে গেছে না? এইতে বই খাতা গুছাইয়া সুন্দর মতো ব্যাগের মধ্যে লইয়া জেলখানার মোর পাড়াইয়া চললেছি নতুন বাস। এখন দিয়ে হেলিকপ্টার উঠতে কোন রকমের জামু কলেজের সামনে। এমনি কয়দিন আগে কইয়ে দিয়েছি হরবরির মানুষের যে আমি ভ্যান না চালাইতে পারলে হয়েছে কি, হুন্ডা তো চালাইতে পারি। আর আমি জানি আমার হৌরে আমার খুশি হয়ে একটা হুন্ডা গিফট করবে। হৌর আব্বার লাগে ইমু কলে কি ক্ষমা ক্ষমা কথা কই, যেমনে গার্লফ্রেন্ড পড়ায় হেমনে হৌরে পড়াইতেছি। এখনো বিয়ে করি নাই, আপনার আবার ভাববেন না যে বিয়ে করছি। যেমনে গার্লফ্রেন্ড পড়ার না ফেসবুক মেসেঞ্জারে, অমনে মুই ইমুতে পড়াইতেছি মোর হৌরে। এই গরমের মধ্যে ফেস মেস গেছে আউল হইয়া একটা ফেউজ ওয়াশ ব্যবহার করতে হইবে, দামিও ফেউজ ওয়াশ। পেজের আরোদের লোকের লাগে কথা কই একটা ফেউজ ওয়াশ কিনতে হবে সুন্দর দেখে, তাইলে চেহারার অবস্থা যে গরমের মধ্যে হইয়া যাইবে বা ভূতেও চয়েস করবে না। আমনেগো লাগে কথা কইতে কইতে চলে আইছি কলেজের সামনে। এখন কমু যুক্তিসঙ্গ কথা, আগে ওয়াশরুমে ঢুকে চুলের গেটআপটা ঠিক করে লই, নাইলে তো আবার খবর আছে। এই ভবনটা যেই সময় বানাইলে আমি কই দিলাম যে লিফট দিতে, কেডা হনে কার কথা, সিঁড়ি বাইয়ে 5 তলায় ওঠা লাগবে। এখন দৌড়ইতে দৌড়ইতে ঠ্যাং ধরতে দিয়ে যাবে, তবু ক্লাস ছাড়মু না। ভাই আপনারা তো চেনা চেনা লাগে ভাই, আপনি লাইভ করেন না মাঝে মাঝে। কি সুন্দর সুন্দর সারে রুম, এই তো আমারও একদিন থাকবে যদি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে পারি। হ্যাঁ, আমার বিশ্বাস আছে আমি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে পারবো, কিন্তু যে একটাই সমস্যা, আমি পড়তে বললে না আমার কিছু মনেই থাকে না। আর এইটাই সত্যি কথা গাইস, আপনারা যারা সবাই পড়তে বন দুয়ারে সকালে বিকেলে যা করেন ওইটা কিন্তু পড়ার সময় মনে পড়ে। আজকে আমি ঘেরে আইতে পারবো না, বুঝছো? তুই 300 কলা ছিঁড়ে পোলাপানের খাওয়াই দিস, কি সুন্দর ঘর বানাইছে। এগুলো পারে একমাত্র সিভিল ইঞ্জিনিয়াররাই, তারা কিন্তু শরীরের দিকেও তাকায় না, প্রচুর পরিশ্রম করে। এরমের গেটআপ মেটআপ না লইয়া ঠিক মতন পড়ালেখা করতে গিয়ে পড়ালেখা কর। পড়ালেখা তোরছে চাঙ্গে আইয়ে চুল ঠেলো ভাই, মনটা হাউত হাউত করে। পড়ালেখা করতে গেলি কিরম জানি লাগে, মনের মধ্যে শয়তানের বুদ্ধি লইয়ে পড়তে পারে তো পড়ালেখার তো এমনি এরমের লাগবে। কেউ কিছু ধরিস না, আমি কিন্তু চাইয়ে রয়েছি। হ্যাঁ, তুমি যতই চাইয়ে থাও বা না থাও, আমি ঠিকই পড়তে বসি। পড়তে না মনে চাইলো ম্যাডামের সামনে পড়তে এমনি মন চায়, পৃষ্ঠা উল্টাই ধাপ ধাপে, কিন্তু পড়া মুখস্থ হয় না। ওই যে পড়তে মন চায় না। ছোটকালে বড় আবু শিখাইয়া দিয়েছে, স্যারের সামনে যদি পড়া না পারো বই খুললে মিনমিন করবি, স্যারের হাতে দেখলেও খুশি হইবে। হাইতে বই খুললে মিনমিন করতে আছি, স্যারে জানি বোঝে যে আমি পড়ি ঠিক মতনই। আসলে আমরা অনেকেই স্যারের দোষ দেই, ম্যাডামের দোষ দেই। আসলে পড়ালেখা হলো নিজের মধ্যে। আমার পড়ালেখা করতে ভাল লাগে না, কেউ আমার জোর করে মাথায় পড়ালেখা ঢুকাইতে পারবে না। পড়ালেখা হইলো নিজের ভিতরে। কখনোই কোনো শিক্ষক চায় না যে এই ছেলেটা খারাপ হোক। তো গায়স কলেজ শেষ হওয়ার পর যাইতে আছি বাড়ির উদ্দেশ্যে, অনেক রোদ দূর, ফেস মেস পুরে যাইতে আছে। আর ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন, আর আমার কথায় কোনো জায়গায় ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।